বড় রহস্য করো তুমি নাগো শাখারি। রহস্য নয় গো, রহস্য নয়। এই বোঝাটা একটু উল্টে বোঝো না, উল্টে বোঝো। তোমাদের মামা, দেবর, ভাই ভগবান হয়েছেন তা নয় গো, তা নয়। ভগবানের রূপে উনি এক একজনার কাছে এক একজনা সেজেছেন। হয় গো, তাই হয় তো, তাই হয়। আমিও তো সেইভাবেই ভাবি, সেইভাবেই দেখি। হয়তো এক একজনার কাছে ভগবান মানুষ সেজেই এসেছেন, যুগে যুগে এইভাবেই এসেছে। এমন করিস নে বোন, মেয়ে জামাই নিয়ে সবাই আমোদ আহ্লাদ করছে, আর তুই ঘরে মুখ ভার করে বসে আছিস। না গো না, আমি বাইরে যাব না। বাইরে গেলে কি বলে ফেলবো, কি কথায় কি দোষ হয়ে যাবে। তোমার যা দেওররা সবাই মিলে আমাকে মুখ করবে। কেন, ছোট নাকি তুই? করেছে তো, আমার কথার দোষেই তো জামাইয়ের তার বড়দাদার কথা মনে পড়েছিল, চোখে জল এসে গেছিল। কেন তোমার মনে নেই? তাই দেখে আমাদের মেয়ের সে কি কান্না। ওহো, এখনো তুই সেই কথা ধরে বসে আছিস? তুই তো জানিস আমাদের এক ঘর এক চালা, মেয়ে তো ওদেরও। হ্যাঁ গো হ্যাঁ, মেয়ে তোমাদের সবার, শুধু আমারই কেউ নয়। কেন, সে কথা তোকে কেউ বলেছে? কাউকে বলতে হয় না, আমি সব আঁচ করতে পারি। আমারই দোষ গো দিদি। আমার পেটের মেয়েটাকে ভগবান টেনে নিল। সবাই ভেবেছিল আমি কপাল চাপড়ে বুক চাপড়ে পাগলিনী হয়ে কাটাবো। সেই সময় তোমার কোল জুড়ে ও এলো। আমার শোক তাপ সব শুষে নিল। ওর মুখের হাসি, ওর হাত পা নেড়ে আদর কাটতে যাওয়া, এই সব দেখে আমি আবার আমার পুরনো পৃথিবীকে ফিরে পেলাম দিদি। সে সুখ কি কারো সয়? আমি এখন কি করি বলতো? কোন দিকে যাই? তুমি তোমার নিজের ঘরের দিকেই যাও, তোমার শ্বশুরের পিঠের দিকে। হেম, তুই আমার ছোট বোন, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে বল? সবাই আমোদ আহ্লাদ করছে আর তুই দুঃখের কারি বয়ে আমার বুক ফাটাবি? এমন করে না হেম। মেয়ের আমাদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি যাবে, ও আমাদের পর হয়ে গেছে। তবু কি তৃপ্তি, কি তৃপ্তি। মেয়েকে পরের ঘরে পাঠিয়েও? হ্যাঁ রে, বিয়ে তো একদিন দিতেই হতো, আজ নয় কাল। তবু যে ঘরে আমাদের মা লক্ষ্মী গেছে সে তো আমাদের পরম পুণ্যি। দিদি, তুমি মানো? কি রে? জামাই আমাদের সাক্ষাৎ নারায়ণ। ও কি সত্যিই ভগবান? মানুষের সাধ্য কি ভগবানকে আঁচ করায়? তাঁর লীলায় তিনি নিজেই ধরা দেন। কেন লাভ? ও গদাধর নাম
কিসে? বলি ও কি মগুর হাতে ওষুধ ঠেকাতে নেমেছে নাকি? কি গো নাচ জামাই, যদি গদাধরই হবে তাহলে অত নন্দী ভঙ্গি সঙ্গে করে বিয়ে করতে এসেছিলে যে? তুমি গদাধর নয় গো, তুমি গদাধর নয়, তুমি গঙ্গাধর। হ্যাঁ, তুমি গঙ্গাধর। ভগীরথীর তপস্যায় তুষ্ট শিব মা গঙ্গাকে মাথায় নিয়ে পৃথিবীতে নেমে এসেছে গো। তুমি বাবা ভোলা মহেশ্বর। তাই হবে হয়তো। তাই গো তাই। শিরেতে শোভিছে জটা জুটো ফণি, ললাটে শোভিছে দেবী মন্দাকিনী, কর্ণে শোভিছে ধুতুরার ফুল, ধুতুরা পানে আঁখি ঠুলু ঠুল। বাবা বাবা ভোলা মহেশ্বর, বিশ্বরূপেশ্বর, ভব ভয় ভঞ্জন, এ কি রূপ গো তোমার! দিনমণি সূর্যের ঝলসানো আলোয় মুখুজ্জেদের উঠোনে তুমি আজ কি বাসর সাজিয়েছ গো? কিলো নাতিন, দিবি নাকি তোর বরের আধখানা আমাকে, নাকি পুরোটাই তোর? হ্যাঁ, বলো না গো, বলো না। মেয়ের আমাদের খুব পাহারা বরের উপর। পান থেকে চুন খসলে আর আস্ত রাখবে না জামাইকে। ও সে পা ধোয়ানোর বাতাস করা যদি দেখতে! কি স্বামী সোহাগ্য, মরে যাই মরে যাই। হাসিস রে মেয়েরা, হাসিস। ওরে তোরা কতজন চিনেছিস এই ভবতারণকে? বোঝো, তোমরা কি এখন আমায় নিয়ে পড়লে নাকি গো? সে যার জন ঠিক ঠিক চিনেছে, তাই তার এত সেবা। হ্যাঁ রে সারু, তাই? জানি না, যাও। তুমি এদের উপর রাগ করো না ঠাকুর, এরা তো কেউ জগৎপতির রূপ দেখেনি, তাই এরা হাসছে। যে দেখেছে সে ওই দেবী সিংহবাহিনী। মা এমন কচিটি হয়ে বসে আছে বলে কি ভাবিস তোরা? মা কার পা পেয়েছে জানিস? স্বয়ং ব্রহ্মা বিষ্ণু যে দুটি পায় পুজো চাপায়, মা তার মতি গতি সেই দুটি পায় ডালি দিয়েছে রে। ও দিদি, ও ভানুর মা, এসব তোমরা কি বলছো গো? নারায়ণ ঠাকুর শেষে নারায়ণীকে নিয়ে ফিরে এলে? কেন গো, কি ভেবেছিলে সেখানেই থেকে যাবো নাকি? বাবা ছেলের কথা শোনো, আমার গদায়ের আবার অভিমানও আছে। জানো না তো সেখানে সবাই মিলে আমার কত ভালোবেসেছে। হ্যাঁ গো, বলো না গো, বলো। শাশুড়ি মা, ছোট শাশুড়ি মা, খুশ শাশুড়ি মা, শাশুড়ি দিদিমা সবাই মিলে। কি গো, বলো না, বলো। বলে দেব? কি? বাঁশবাগানে গিয়ে যে কেঁদেছিলে। হ্যাঁ। কেন গো? খ্যাপামো করেছিস ছোটদা? তাই তো সবাই বলে মুখুজ্জেদের খ্যাপা জামাই। শ্রীরাম